বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম, দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং এমনভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামকে সামনে রেখেই স্পিকারের কাছে চিঠি দিয়ে সুপারিশ করা হলো তৃণমূল বিধায়কদের পক্ষ থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে? এই চিঠি কি তৃণমূল কংগ্রেসের প্যাডে ছাপানো? তাতে লেখা হয়েছে এই 58 জন বিধায়কের নাম। সুনির্দিষ্টভাবে কি 58 জনেরই নাম রয়েছে এখানে? এর আগেও জানিয়েছি যে এই চিঠিটা জমা দেওয়া হয়েছে, তো যেটুকু জানা যাচ্ছে সাদা কাগজে সেই চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠির মাঝখানে দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হয়েছে এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে দেখানো হয়েছে। ডেপুটি লিডার হিসেবে সেখানে জাভেদ খান রয়েছেন শিউলি সাহা, সন্দীপন সাহা। অন্যদিকে মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নাম রয়েছে। এখনো পর্যন্ত 58 জন বিধায়কের সই সম্মিলিত চিঠি পৌঁছেছে। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু সব বিধায়কদের সঙ্গে একা একা তিনি কথা বলেছেন। এই চিঠির প্রেক্ষিত কোথায়, এর মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা, অন্য কোনো ভাবে তারা সই করছেন কিনা, কোনো চাপের মুখে নথিস্বীকার করে সই করছেন কিনা, সেই সব তথ্য জানা হয়েছে এবং সেই মতোই কিন্তু তারা যে বিধানসভার স্পিকারকে এখনো পর্যন্ত জানতে পারছি যে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এই সই তারা করেছেন এবং বিধানসভার স্পিকারের কাছে জমা দিয়েছেন। এবং সেই চিঠিতে কেন দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হয়েছে? কারণ বেশিরভাগ বিধায়ক মনে করছেন যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আদর্শ, তাদের দলনেত্রী। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কেউ মানতে চাইছেন না। বেশ কয়েকজন বিধায়ক যেটা বলার চেষ্টা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভাইপো হাটাও তৃণমূল বাঁচাও, এই স্লোগান তারা দিয়েছেন বেশ কয়েকজন বিধায়ক এবং সেই মতোই কিন্তু আজকে কাউন্সিল চেম্বারে তৃণমূল কংগ্রেসের বিধায়করা যখন সই করছিলেন সেই স্লোগান কিন্তু ভিতরে উঠছিল, অর্থাৎ জল্পনা যেটা চলছিল সেই জল্পনার একটা অবসান হলো। কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ কি? আগামী দিনে বাংলার রাজনীতি একটা নতুন মডেল হলো। কারণ আমরা মহারাষ্ট্র মডেল দেখেছি, সেইখানে সরকার গঠনের জন্য সেই মডেল তৈরি হয়েছিল, একনাথ সিন্ধের জন্ম হয়েছিল। সেই একনাথ সিন্ধকে খুব একটা মহারাষ্ট্রের পাশাপাশি বাইরের মানুষ সেভাবে চিনতেন না, কিন্তু সেই একনাথ সিন্ধে হয়ে উঠলেন উপমুখ্যমন্ত্রী। তিনি সেই থেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছিল। গতকাল ভারতীয় জনতা পার্টির মানিকতলার বিধায়ক বর্ষিয়ান নেতা তিনি বলেছিলেন মহারাষ্ট্র মডেল হতে চলেছে বাংলা। তার মানে তাদের কাছে খবর ছিল যে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা কিন্তু এইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে কার্যত খারিজ করে একটা বিষয় জানতে চাইবো, গতকাল আমরা দেখলাম কুণাল ঘোষের দেওয়া চিঠি স্পিকারের পক্ষ থেকে সচিব গ্রহণ করলেন না, আর আজকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা যে বাকি বিধায়করা তাদের দেওয়া চিঠি গ্রহণ করলেন স্পিকার। এতে এই ঘটনাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে স্পিকারের দপ্তরের থেকে, যে কুণাল ঘোষের চিঠি কেন গ্রহণ করা হলো না এবং এদের চিঠি কেন গ্রহণ করা হলো? দেখো, গতকাল বিধানসভার স্পিকার ছিলেন না, তিনি সেই চিঠি নিতে বারণ করেছিলেন। আজকে স্পিকার রথীন্দ্র বসু তিনি 11:15 নাগাদ বিধানসভায় প্রবেশ করে যান। তারপরে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন, বিক্ষুব্ধ বিধায়করা মানে অভিষেক বিরোধী বিধায়করা, তারা কাউন্সিল চেম্বারে মিটিং করেন। তারপরে তারা বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে চিঠি জমা দেন। গতকাল যে ঘটনা ঘটেছিল যে সেখানে ডেপুটি সেক্রেটারি যিনি ছিলেন, ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি, তার সঙ্গে কুণাল ঘোষ একাধিকবার কথা বলেছেন এবং তারপরে যখন তিনি বলেন যে সেই চিঠি মেল মারফত পাঠাতে পারেন, সেই মেল মারফত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ চিঠিটি পাঠিয়েছিলেন। আরো একটি চিঠি তারা বিধানসভা সচিবের ঘরে যেয়ে, বিধানসভা সচিবের যে ঘর রয়েছে সেখানে টেবিলে রেখে ওয়েট পেপার দিয়ে সেই চিঠিটি রেখে এসেছিলেন, তার ভিডিও ফটোগ্রাফি তারা করেছিলেন। এখন বাংলার রাজনীতি একটা অন্য পথে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 সালে যখন এর আগের লোকসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করলো 24-এ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকেই নেতা মেনে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে নির্বাচনের ফল যখন সামনে এলো, তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হলো, তাসের ঘরের মতো ভেঙে পড়লো তৃণমূল কংগ্রেসের সংগঠন এবং সেই তার থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে বোঝা যাচ্ছে। দেবজ্যোতি, আরেকটি বিষয় জানতে চাইবো, এক্ষেত্রে বিধানসভার আইন অনুযায়ী
সাদা কাগজে তুমি বলছো এই 58 জন বিধায়কের নাম দেওয়া হয়েছে এবং দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখা হয়েছে। এই চিঠি কি বিধানসভার আইন অনুযায়ী দলীয় প্যাডে না হলে বিধানসভা স্পিকার গ্রহণ করে এই দলের এই গোষ্ঠীকে মান্যতা দিতে পারেন, স্বীকৃতি দিতে পারেন? সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, বিধানসভার অভ্যন্তরে বিধানসভার স্পিকার হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সেই জন্যই তিনি কিন্তু সমস্ত বিধায়কদের সঙ্গে একা একা কথা বলেছেন। তাদের সঙ্গে কথা বলে সেই চিঠি তারা নিয়েছেন এবং সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে বেশ কিছু সই নাকি জাল ছিল। তাহলে ধরে নেওয়া যায় সেই চিঠি ফেক চিঠি, তা নিয়ে সিআইডি তদন্ত হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সেই চিঠিটি বাদ দিলে প্রথম চিঠি জমা পড়লো যেখানে সাদা কাগজে লেখা চিঠি, সেখানে এতজন বিধায়কের সই রয়েছে। প্রয়োজনে সেই বিধায়করা বলেছেন তারা নিজস্ব প্যাডেও তারা কিন্তু সেই চিঠি দিতে রাজি। কিন্তু বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু এই চিঠিকে মান্যতা দিয়েছেন এবং সেই চিঠি নিয়ে সমস্ত বিধায়কদের সঙ্গে একা একা কথা বলেছেন। সেই জায়গাতে স্পিকার যেটা মনে করবেন সেটাই কিন্তু আসল, এবং স্পিকার যেটা মনে করবেন যাকে বিরোধী দলনেতা করবেন এই মুহূর্তে তিনিই করতে পারেন। কারণ এখন দেবজ্যোতি, এই যে তুমি যেটা জানালে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে একটা মেল করা হয়েছিল এবং কুণাল ঘোষ যে চিঠির ভিডিওগ্রাফি করে রেখেছেন, সেই চিঠিটির ভবিষ্যৎ সম্পর্কে কি কিছু জানতে পারা যাচ্ছে? সেই চিঠিটির ভবিষ্যৎ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার প্যাডে দলের জেনারেল সেক্রেটারি বলে চিঠিটা দেওয়া হয়েছে। কারণ এই চিঠি নিয়েই তো সবচেয়ে বড় সমস্যা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ কালকে থেকে। যে নতুন করে যে আবার চিঠিটা দেওয়া হলো সেই চিঠিটা সম্পর্কে কি বলা হচ্ছে? সেই চিঠিটা সম্বন্ধে এখনো রথীন্দ্র বসু অর্থাৎ বিধানসভার স্পিকার কিছু বলেননি। সেই চিঠির যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া যায়, প্রথম চিঠি যেটি দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সুপারিশ করেছিলেন, সেই চিঠির ড্রাফট কিন্তু প্রায় একই রকম এবং সেই চিঠিটি কুণাল ঘোষ কালকে দিয়ে এসেছেন। এবং কুণাল ঘোষ যেটা বলার চেষ্টা করেছেন বা তৃণমূল কংগ্রেসের যারা আদি বিধায়ক রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এর আগে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় কিন্তু দিলীপ ঘোষের দেওয়া চিঠিতেই তিনি বিরোধী দলনেতা হয়েছিলেন। সেই জায়গাতে দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাডে যদি চিঠি দেওয়া হয়, কেন শোভনদেব চট্টোপাধ্যায় বা আর যাদের লিডার করা হয়েছে চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম সুপারিশ করা হয়েছে সেটা কেন মান্যতা দেওয়া হচ্ছে না? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেন বিধানসভার স্পিকার। তিনি মুখ করলেই সমস্ত সমস্যার সমাধান হবে। তবে এই পরিস্থিতি আরো কয়েকটা দিন চলবে। তবে বিকেলের পরে হয়তো 4টের পরে পরিস্থিতি কিছুটা পরিষ্কার হবে। কিন্তু কতটা মেঘ এই সংগঠনের মধ্যে রয়েছে বা কতটা এই পরিস্থিতির মধ্যে কতটা মেঘ জমে রয়েছে তা কিন্তু ক্লিয়ার হবে স্পিকার মন্তব্য করলেই। সেই স্পিকার এখন কখন মুখ খোলেন তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই বিষয়ে কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর বিধায়করা শোনাবো। দেখুন, আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবেন না। মিটিংটা হোক, দেখতে পারবেন সংখ্যাটা দেখতে পারবেন মোর দ্যান 2/3। দেখুন, আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবেন না। মিটিংটা হোক, দেখতে পারবেন সংখ্যাটা দেখতে পারবেন মোর দ্যান 2/3। विधायक के नाते विधानसभा में जा रहा हूं, कुछ काम है मैडम, वापस आने के बाद हम डिटेल से बात करेंगे। जिस तरह के सारे एमएलएस बोल रहे अभी भी इससे आगे कुछ नहीं बताऊंगा, वापस आने के बाद हम बताएंगे। अभिषेक के खिलाफ या टीएमसी के खिलाफ कोई आपका जो भी आपको सवाल है वो सारे सवाल का जवाब हम वापस आने के बाद ही आपको दूंगा।